নজর রাখবো বারুইপুরে এনকাউন্টার। নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের দাবি ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায়, পালানোর চেষ্টাও করে। পুলিশের দাবি তখনই আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় তারা। এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাসের। মঙ্গলবার গভীর রাত, বারুইপুরে এনকাউন্টার। নাবালিকাকে গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। মঙ্গলবার রাত 12:45 গণধর্ষণ এবং খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। রেল লাইন ধরে হেঁটে ঘটনাস্থলে পৌঁছন সবাই। রাত 1:30 যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, প্রভাসকে সেখানে নিয়ে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল। পুলিশের দাবি এসআইটি সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান এসআইটির আরেক সদস্য অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, প্রভাসের পাঁজর এবং পেটের ডান দিকে গুলি লাগে। মুখ্যমন্ত্রীর উপর পুরো ভরসা আছে। দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার উপর পুরো ভরসা রেখেছি। আমি আর খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে। বুধবার সকালে সবার আগে এনকাউন্টার স্পটে পৌঁছয় নিউজ 18 বাংলা। প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয়, তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকে নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে এনকাউন্টারে মৃত প্রভাস। নিউজ 18 বাংলা।